কিছু ছবি জীবনের বিষয়ে কথা বলে, আর কিছু ছবি এমন হয় যার স্বাদই হয় জীবনের মতো। আলেকজান্ডার পেনের 2004 সালে মুক্তিপ্রাপ্ত ছবি সাইডওয়েজ একটি মাস্টারপিস ছবি। এটি একটি রোড মুভি যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুজন মাঝবয়সী পুরুষ, একজন হচ্ছেন মাইলস, যিনি একজন ফেল্ড রাইটার এবং একজন ওয়াইন এনথুসিয়াস্ট, আর অন্যদিকে রয়েছেন জ্যাক, যিনি হচ্ছেন এমন একজন টেলিভিশন অভিনেতা যার কেরিয়ার শেষ কিন্তু সে বিয়ে করতে চলেছে। তারা দুজনে মিলে ক্যালিফোর্নিয়ার একটি ওয়াইন কান্ট্রিতে বেড়াতে চলে যান একটা ব্যাচেলার ট্রিপ হিসেবে, এবং সেখানে গিয়ে তারা সেটাই আবিষ্কার করেন যেটা থেকে আসলে তারা পালাতে চাইছে। সাইডওয়েজ ছবির অনেকটা জুড়েই রয়েছে ওয়াইন, কিন্তু তার পাশাপাশি সাইডওয়েজ ভালনারেবিলিটি নিয়েও কথা বলে। এই ছবি চরিত্রগুলো সেই সত্তা নিয়ে কথা বলে যেগুলো তারা কোনোদিনও ভাবেননি যে তারা নিজেরাই হয়ে উঠবে। এই ছবি কথা বলে জমানো ক্ষোভ, দুঃখ এবং বেদনা নিয়ে, যা ফেটে পড়লে একটা ওয়াইন বটল ফেটে যাওয়ার মধ্যেই সাংঘাতিক এক্সপ্লোশন ঘটে। মাইলসের ভূমিকায় পল জিয়ামাটি নিজের জীবনের সবথেকে শ্রেষ্ঠ অভিনয়টি করেছেন। তিনি এই চরিত্রের মধ্যে যেই ভালনারেবিলিটি এবং এর মধ্যে যেই দ্বিধা, দ্বন্দ্ব, দুঃখ, সেগুলো দুর্দান্তভাবে ফুটিয়ে তোলেন তার কমেডিক পারফরমেন্সের মাধ্যমে। এই ছবিটি 2005 সালের অস্কার সেরেমনিতে বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে পুরস্কারটি জেতে। সাইডওয়েজ ছবিটি একদিকে খুবই মজার আর একদিকে খুবই মেলাঙ্কলিক। এই ছবিটি ফেলিয়ার নিয়ে কথা বলে, আবার বন্ধুত্ব নিয়েও কথা বলে, এবং কথা বলে এমন সকল জিনিস নিয়ে যেগুলো নিয়ে হয়তো আমরা কথা না বলতেই সব থেকে বেশি পছন্দ করি। ছবিটি অবশ্যই দেখুন, কারণ এর মধ্যে থেকে আপনি অম্লমধুর সেই সকল অনুভূতি পাবেন যেগুলো হয়তো আপনার একটি সন্ধ্যেকে অন্যরকম অনুভূতিতে রাঙিয়ে তুলবে। দেখতে থাকুন সিনেমার্গির এই পর্ব 52 উইকস 52 ফিল্মস। আগামী সপ্তাহে আবার হাজির হব নতুন একটি ছবি নিয়ে।